একটি শিক্ষণীয় সুন্দর গল্প। বহুকাল আগে রাশিয়া একটা আইন ছিল, সেখানে অপরাধীদের যেভাবে খুশি ব্যবহার করা যেত। তাই একজন অপরাধীকে একটি পরীক্ষার জন্য নেওয়া হলো। তাকে একটা বেসমেন্টে নিয়ে যাওয়া হলো, তার সামনে দুটো অপশান রাখা হলো এবং বলা হলো, যদি তুমি এভাবেই জেলে থাকো তাহলে কোনো একদিন তোমাকে ফাঁসি দেওয়া হবে, অথবা আমাদের এক্সপেরিমেন্টের অংশ হয়ে যাও। যদি তুমি বেঁচে যাও তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে। তাকে একটি স্টুলে বসানো হলো, তার ঠিক সামনে রাখা হলো একটা বড় বিষধর সাপ, ফানা তুলে বসে আছে। আসামিকে চেয়ারে বসিয়ে তার চোখ বেঁধে দেওয়া হলো। সে জানতো সামনে একটা জমদূত কোবরা ফানা তুলে দাঁড়িয়ে আছে, কিন্তু পর্দার আড়ালে সাপটি সরিয়ে নেওয়া হলো। সাপের বদলে তার নাকে কেবল একটা সাধারণ সূঁচ দিয়ে হালকা খোঁচা দেওয়া হলো। ফল কী হলো জানেন? কয়েক সেকেন্ডের মধ্যেই আসামিটি ছটপট করতে করতে মারা গেল। ময়নাতদন্ত দেখা গেল তার মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে। প্রশ্ন হলো, সাপ তো কামড়ায়নি, তবে সে মরল কেন? উত্তর হলো, তাকে সাপে মারেনি, তাকে মেরেছে তার ভয়। তার মস্তিষ্ক বিশ্বাস করে নিয়েছিল যে বিষ তার শরীরে ঢুকে পড়েছে, আর সেই বিশ্বাস অনুযায়ী তার শরীর এমন সব হরমোন নিঃসরণ করেছে যা তার হৃৎপিণ্ড সহ্য করতে পারেনি। এই ঘটনাটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আমাদের পরাজয় অনেক সময় বাইরে থেকে আসে না, আসে আমাদের ভেতর থেকে। আমরা ব্যর্থ হওয়ার আগেই মনের ভেতর শতবার ব্যর্থ হই। আজই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আপনার মস্তিষ্ককে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছেন, নাকি একেই নিজের ফাঁসির দড়ি বানাচ্ছেন? ভয়কে নিয়ন্ত্রণ করতে শিখুন, নইলে ভয় আপনাকে সারা জীবন শাসন করবে। আপনার চিন্তাকে পজিটিভ রাখুন, কারণ আপনার মস্তিষ্ক আপনার অজান্তেই সেই চিন্তাগুলিকে বাস্তবে রূপ দেওয়ার কাজ শুরু করে দিয়েছে। মনে রাখবেন, জয় বা পরাজয় প্রথমে মস্তিষ্কে ঘটে, তারপর বাস্তবে।